জ্বলতে জ্বলতে খলিজা পর্যন্ত, হৃদয় পর্যন্ত জ্বলে যাবে, কিছুই বাকি যাবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আরো ভয়ঙ্কর তথ্য এই আয়াতের মধ্যে আছে। মহান আল্লাহ বলেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানো হবে, পোড়ানো হবে, দগ্ধ করানো হবে, আবার বডি চামড়া তৈরি করা হবে, আবার বানানো হবে, আবার তৈরি করা হবে, আবার জ্বালানো হবে, আবার বডি পুনরায় তৈরি করা হবে, আবার জ্বালানো হবে গো। তাফসীর মাজারি শরীফে আল্লামা কাজী মুহাম্মদ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা, আল্লাহ যে বলছেন মানুষের জাহান্নামীকে জাহান্নামে তার বডিকে জ্বালাইবেন, চামড়াকে জ্বালাইবেন, দগ্ধ করবেন, আবার পুনরায় বডি তৈরি করবেন চামড়া দিয়ে, আবার তাকে তৈরি করবেন। কতবার মুহূর্তের মধ্যে কতবার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। হাসান বসরি আলেম কুলে সম্রাট ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম হাসান বসরি বলেন, মুহূর্তের মধ্যে 70 বার জ্বালানো হবে, আবার বডি তৈরি করা হবে। নাউজুবিল্লাহ, এত কষ্ট হবে গো। আল্লাহ নিজে বলতেছেন, লিয়াযুকুল আযাব, শাস্তি দেওয়ার জন্য, শাস্তির মজা চাকাইবার জন্য। হারাম খাইছিলা, সুদ খাইছিলা, ঘুষ খাইছিলা, নামাজ বাদ দিয়েছিলা, মসজিদের সাথে সম্পর্ক বাদ দিয়েছিলা, আল্লাহর তরিক, নবীর তরিক, আল্লাহর বিধান বাদ দিয়ে দিছিলা। এবার মজা চাকো, এবার স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। আল্লাহ বলেন, তাদের স্বাদ গ্রহণ করাইবার জন্য ওই শাস্তি হবে। মুহূর্তের মধ্যে 70 বার জ্বালানো হবে, পোড়ানো হবে, আবার বডি তৈরি করা হবে। নাউজুবিল্লাহ। অভাবী হওয়ার, দারিদ্রতায় হও, রাত্র দিন, সকাল দুপুর সন্ধ্যা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আমি আল্লাহকে স্মরণ করো। মহান আল্লাহ, আমি তোমাদেরকেই স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। বান্দা যদি মানুষকে স্মরণ করে, আল্লাহর বান্দিরা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। কতটা ছোট মোটো লাগছে না? আর দুনিয়ার মানুষ বোঝার চেষ্টা করি, আপনি যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ে যান, আমিও যদি মহাসাগরে পড়ে যাই, কাতরাইতে থাকি, কুল কিনারা পাই না, সমুদ্রের তলদেশ থেকে ওঠার মতো ব্যবস্থা নাই। অথচ মা আছে, বাবা আছে, সন্তানাদি আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার বিপদের সময়, মুসিবতের সময় পাশে কেউ নাই। মহান আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, এমত অবস্থায় যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি মহান আল্লাহ তোদেরকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা স্মরণ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের জামানায় কারামাতে সাহাবা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, একদল মুসলমান নবীর সাহাবীরা, সৈনিকেরা যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধ করতে করতে রাস্তা হারিয়ে ফেলেছে, তাঁবুর রাস্তা হারিয়ে ফেলেছে। এমত অবস্থায় ওই মানুষগুলি কি করবে, কি কর্তব্য বিমূঢ়। সামনে একটা সমুদ্র পড়ছে,
এই সমুদ্র পাড়ি কেমনে দিবে, তাদের গন্তব্যস্থলে কেমনে যাবে? সমুদ্রের এক কিনারা দেখা যাচ্ছে একটা পাহাড় দাঁড়িয়েছে। মুসলমান মনোযোগ দিয়ে শুনেন। তখন সাহাবায়ে কেরাম সংখ্যায় কয়েকজন মানুষ সমুদ্রের এই উপকূলের মধ্যে একটা নৌকা পাইছে। নৌকাটা কোত্থেকে আসলো কেউ জানে না, কেউ বলতে পারে না। নৌকার মধ্যে উঠছে, ইঞ্জিন নাই, মেশিন নাই, বইটা নাই, কোনো কিছু নাই। নৌকার মধ্যে ওইটা বৈশা রয়েছে। বসা অবস্থায় আল্লাহ পাকের জ্ঞানে মগ্ন হয়ে গেছে, মুরাকাবার হালতে মগ্ন হয়ে গেছে। ও ঈমানদার মুসলমান নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো। সমুদ্রের ঢেউ খেলতে খেলতে নৌকাটা ওই পাহাড়ের প্রান্তে নিয়ে পৌঁছায় দিছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড়ের আঙ্গিনায় প্রান্তে অনেক হিংস্র জন্তু, বাঘ, ভাল্লুক, সিংহ, বনের পশুগুলি, চতুষ্পদ যন্ত্র, হিংস্র যন্ত্রগুলি দাঁড়াইয়া রয়েছে। সাহস পাইতেছে না, এরা তো মানুষ নয়, তাদের কাছে নিরাপদ নয়। বর্তমান সমাজে আজকে হিংস্র যন্ত্র থেকে মানুষও জালিম হয়ে গেছে, ঠিক কিনা? বাঘের কাছে নিরাপদ আছে, সিংহের কাছেও নিরাপদ আছে, কিন্তু মানুষের কাছে নিরাপদ না। এমন একটা মুহূর্তে পরিস্থিতি আমরা বসবাস করেছি মুসলমান ভাইয়েরা। কিতাবের মধ্যে আসছি বনের রাজা সিংহ, সবচেয়ে বড় যে সিংহটা, তাদের নৌকার সামনে আইসা মাথা নত করে দিছে আর লেজটা এভাবে নাচাইতেছে, মানে সম্মান। ও বিশ্ব নবী রহমতুল আলামিনের সাহাবারা, নবীর উম্মতের, আল্লাহর গোলামরা, তোমরা আসছো, তোমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য আমি বনের রাজা সিংহ আগে আসছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলিদের অন্তর চক্ষু খোলা আছে। এক সাহাবী বলতেছে, রে মুসলমান, নবীর সৈনিকেরা, এটা ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে অবশ্যই একটা মদদ আসছে, নসরত আসছে। আমি এই সিংহর লেজের মধ্যে ধরব, আরেকজন আমার পিছনে ধরবা, তার পিছনে আরেকজন ধরবা। সিংহটা যেদিকে নিয়ে যায় আমাদের মনে হয় সেদিকে চললে আমাদের তাবু অবস্থান খুঁজে পাবো। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেছে না? এবার আদামারও হয়ে গেছে। ও নবীর উম্মতেরা, ভালো করে শুনো। সিংহের লেজের মধ্যে একজন সাহাবী হাত দিয়া ধরছে। ধরার সাথে সাথে সিংহটা মাথা নিচুর দিকে দিয়া তার কণ্ঠ দিয়ে একটা আওয়াজ দিয়া সম্মুখ পানে চেহারা ঘুরাইছে, মাথা ঘুরাইছে, সুযোগ করে দিছে যে ধরছে তার পিছনে জানে আরেকজন ধরতে পারে, আরেকজন ধরছে এর পিছনে। তখন সিংহটা একটু সামনের দিকে আগাইছে। আল্লাহু আকবার। আরেকজন ধরার পরে জায়গা খালি করার জন্য আরেকটু আগাইছে সিংহ, আরেকজন পিছনে ধরছে। এইভাবে সারিবদ্ধভাবে একজন আরেকজনের পিছনে ধরছে। সিংহ জঙ্গলের ভিতরে রওনা করছে। পিছনে নবীর সাহাবীরা, সৈনিকেরা, আল্লাহর গোলাম বান্দারা। সুবহানাল্লাহ। বাঘ ভাল্লুক করে তাকায় রইছে। মানুষ যাচ্ছে, তাদের গান নাকের ডগায় ঢুকছে। মানুষের খাবার জন্য তা পাগল পারা হয়। আজকে আমার নাকের ডগা দিয়ে যাচ্ছে। সবাই তাকায় রয়েছে, কি করবি?
কিন্তু বনের রাজা সিংহ ভূত করে আওয়াজ দেয়, বাকি জন্তুগুলো পালাইয়া দৌড়াইয়া চলে যায়, রাস্তা ক্লিয়ার করে দিছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় সাহাবী তাদের তাঁবুর মধ্যে গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাঁবুর মধ্যে পৌঁছার পরে সিংহটা মাথা নিচের দিকে দিছে, লেজটা এভাবে বাড়ি দিতেছে, চোখের পানি ফেলে দিছে। নবীর সাহাবীরা রে, তোমরা কাফির বেঈমানদের মোকাবেলা করতে করতে রাস্তা হারিয়ে ফেলেছিলে, গন্তব্যস্থান ভুলে গেছিলে, তোমাদেরকে উচিত আমার সাহায্য করা, কিন্তু তোমাদেরকে ঠিক মতো সাহায্য করতে পারি নাই। কমি কামি যা হইছে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ও মুসলমান ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিক। তাফসীরের কিতাবে উল্লেখ করেন মুফাসসিরিন کرام বলেন, যে মানুষ আল্লাহকে ভয় করে তামাম পৃথিবীর মাখলুকাত কল কায়নাত তাকে ভয় করে। সুবহানাল্লাহ। যে মানুষটা আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, আল্লাহর বিধানকে মহব্বত করে, রাসূলের তরিকাকে মহব্বত করে, তামাম পৃথিবীর কুল কায়নাত তাকে মহব্বত করে। এই জন্য দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ভয় ভুলে যায়, নবীর তরিকা বাদ দিয়ে দেয়, আল্লাহর কাজ কাম বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর হুকুম কাম বাদ দিয়ে দেয়, তাদেরকে মানুষ ভয় করবে তো দূরের কথা, ঘরের বিড়াল পর্যন্ত বলবে আমার বুড়ি আঙ্গুল তোর হিসাব করে না, ঠিক কিনা? এমনকি ঘরের বউ কয় তুমি কেমন মুসল্লি, কেমন আল্লাহর গামী ছিলি, তার স্ত্রী বলে বেশি ওয়াজ করো না, এখানে নামাজই পড়ো না, তুমি ওয়াজ করো, তোমার ঠিক নেই, আর তুমি লম্বা লম্বা কথা খাও। মুসলমান ভাইয়া, বিবি যখন লাগবে স্বামী রাত্রি ৩টার সময় জাগ্রত হইয়া আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করি, নামাজের বাহিরে তিলাওয়াত করি, হাউ মাউ করে কান্না করে, নামাজে দাঁড়াইয়া লম্বা লম্বা কারাতে রাকাত নামাজ পড়ে, মুনাজাত করে মালিকের কাছে চোখের পানি ফালাইয়া কান্না করে। স্ত্রীর অন্তরটা ঘুমে থাকলে আর ঘুমানো কোনো সম্ভব হবে না, ঠিক কিনা? আহা, মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়তেই পারে না, আর আমার স্বামী রাত্র ৩টার সময় জাগ্রত হইয়া আল্লাহর প্রেমে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কান্নাকাটি করে, কত বড় কথা! ও মুসলমান ভাইরা, স্বামী যদি ফজর নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, বিবি ভয় পাওয়া যাইবে আমার স্বামী ফজরের নামাজে যায়, ঘুমাইলে কিন্তু খবর খারাপ, আগে জাগ্রত হইতে হবে। তখন বিবি বলবে স্বামী গো, আপনি যে তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করবেন ঠান্ডা পানি দিয়ে করতে হবে না, আপনার জন্য আমি গরম পানি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বিবির ফিডাইয়া ঠিক করতে হয় না, স্বামীর চরিত্র ঠিক করো, বিবি ঠিক হয়ে যাবে, ঠিক কেনা বলে কথা ঠিক কিনা? সন্তানকে পিটাইয়া শায়েস্তা করা যাবে না, চরিত্রবান বানানো যাবে না। মা বাবা চরিত্রবান হয়ে যাও, তোমার সন্তান সুলতানুল আরিফিন আরিফ বিল্লাহ জুনায়েদ বাগদাদির মতো সন্তান লাভ করবে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য সময়ের মূল্যায়ন করি, সময়ের কদর করি। আমি যে আপনাদের সময় সূরাতুল হুমাযা তিলাওয়াত করেছি, এই সূরাতুল হুমাযার উপদেশ হলো সময়কে অনর্থক নষ্ট করো না, বেহুদা সময়কে নষ্ট করো না, সম্পদকে অনর্থক জমা করে রেখো না, অনর্থক সম্পদকে নষ্ট করো না,
সময়কে কাজে লাগাও, আল্লাহর গোলামি করো, সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করো, সদকা খয়রাত করো। কেননা তোমার হাত ছাড়া সম্পদ বাড়িঘর সবকিছু একদিন হয়ে যাবে, ঠিক কিনা? একদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে, তোমার আমার গায়ের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া হবে। তাফসীর হক্কানির মধ্যে উল্লেখ করেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তার লেখা তাফসীর কিতাব উল্লেখ করেন, মানুষ হইল দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ হলো প্রধানত ধনী, মালে ধনী, আর একদল মানুষ হলো গরিব। আছে কিনা? নেই? গরিব মানুষ আসেনি আপনার সমাজ? ধনী আসেনি, সবই গরিব। তাফসীরে হক্কানির মধ্যে উল্লেখ করেন, ও মালদার, মাল কি অর্জন করে, সম্পদ অর্জন করে জমা করে রাখো না, আর এই মালের বড়াই দাম্ভিকতা গরিবদের উপরে তুমি প্রভাব ফেলে দিও না। গরিবদের সাথে দুরাচরণ করো না, গরিবদের সাথে খারাপ আচরণ করো না, জবরদস্তি করো না, জুলুমবাজি করো না, জুলুমবাজি করো না। কেননা আল্লাহ তোমাকে মাল দিছে, পরীক্ষার মধ্যে ফালাইছি। বাল্লা ওয়ালাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, বান্দা তোমার নফসকে আমি আল্লাহ দ্বিমুখী করে বানাইছি, নেক কাজ করার মতো যোগ্যতা দিলাম, ইখতিয়ার দিলাম, স্বাধীনতা দিলাম। গুনাহ করার মতো আমি ইখতিয়ার দিলাম, স্বাধীনতা দিলাম। ও বান্দা বান্দি, গুনাহ কাজকে বাদ দিয়ে যদি নফসকে দমন করে নেক কাজ করো, মাল নেক কাজে খরচ করো, তোমার সময় নেক কাজে ব্যয় করো, তাহলে মরণের আগে তোমার জবান থেকে বের হইবে, তোমরা কারা গো? ইমাম সাহেবকে নিয়ে আসো, আমাকে তওবা করাও, সূরা ইয়াসিন পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো, আমার জন্য রুনাজারি করো, সম্পদ সদকা খয়রাত করো, আমার পূর্বের জমিনটা মসজিদের নামে দিয়ে দাও, মাদ্রাসার নামে দিয়ে দাও, আমার ঘরের বনটা মাদ্রাসা দিয়ে দাও, মসজিদে দিয়ে দাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বান্দা যখন জীবদ্দশায় মালের মহব্বত রাখে না, মালকে ঠিক মতো ব্যবহার করে, সময়টাকে অনর্থক নষ্ট করে না, সব সময় আল্লাহ পাকের গোলামিতে মত্ত হয়, সময়টা ব্যয় করা হয়, মরণের আগে তওবা নসিব হওয়ার ব্যবস্থা হয়ে যাবে, কান্নাকাটি করার ব্যবস্থা হয়ে যাবে, মাগফিরাত কামনা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইবার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ পাকের কাছে সব সময় আমাকে বলতে হবে, মালিক, ও মালিক, দুনিয়াতে যতদিন রাখো আল্লাহ আপনার গোলাম হিসাবে, বান্দি হিসাবে আমাকে মঞ্জুর করো, আমাকে মঞ্জুর করো। আল্লাহ, আমি তো ছিলাম না, আছি, থাকবো না, কোন দিন চলে যাব গো, কি আমল নিয়ে যাব? আমার জানা মতো কোনো গ্রহণযোগ্য আমল করতে পারি নাই। ও মালিক, আমার জীবনের কিছু সকল গুনাহ মাফ করে দাও, গোলাম বান্দা হিসেবে মঞ্জুর করো। আল্লাহ, তোমাকে প্রাণ পড়ে মন ভরে সেজদা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, রাত্রি 3টার সময় 2টার সময় জাগ্রত হইয়া আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কান্না করার তৌফিক দাও। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেন, ওই মানুষ যখন মরণের সময় হবে রে, কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত পড়তে পড়তে জান্নাত দেখতে দেখতে তার মরণ হবে। সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও নবীর উম্মতেরা, আল্লাহ গোলাম বান্দা বান্দীরা, মনোযোগ দিয়ে কোরআনের আয়াতের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ওয়াইলিকুল্লি হুমাযাতিল লুমাযা, বিশাল শাস্তি হলো লোকদের মানুষের পশ্চাতে এবং সম্মুখে সাক্ষাতে নিন্দা এবং বদনাম করে। আল্লাহ বলেন তাদের প্রত্যেকের জন্য হলো বিষম শাস্তির ঘোষণা। নাউজুবিল্লাহ। কি করে? সামনে অপরকে সমালোচনা করে, বদনাম করে, সমালোচনা করে, বদনাম করে, মানুষকে নিয়ে তিরস্কার করে, সমালোচনা করে, শুধু মানুষের দৃষ্টি নিয়েই সে বলা বলি করে, নিজের কথা বাদ দিয়া। ও মুসলমান ভাইরা আমার, আজকে যদি হিসাব লাগাই দেখা যাবে সমাজের মধ্যে শতকরা 95 মানুষ পাওয়া যাবে শুধু পরে নিয়ে সমালোচনা করে। ঠিক কিনা বলেন? নিজের সমালোচনা করার মতো সংখ্যায় 5% বললাম। মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে ওই মানুষ হলো সবচেয়ে বড় মানুষ, ভালো মানুষ, যে নিজের সমালোচনা করে, অন্যের সমালোচনা করে না, শুনেও না। কেউ যদি সমালোচনা করে তাও কান দিয়া শুনে না, আর নিজের সমালোচনা করতে করতে কানতে কানতে জীবন অতিবাহিত করে, সেই হলো সবচেয়ে বড় ভালো মানুষ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাদের সামনে খালি জায়গাটা পুরো করে বসেন, সুন্দর লাগবে। আর উঠাউটি করেন না, হ্যাঁ, একবারে পাক্কা নিয়তে বসেন, উঠাউটি করবেন। ফান খাইবেন একবার খাইয়া বসেন, চা খাইবেন একবার খাইয়া বসেন। সামনে আসেন, খালি জায়গা, কথা বুঝেন না আমার? সামনে দিকে আসেন। মাহফিলের সৌন্দর্যতা পরিবেশ রক্ষা করি, সুন্নতি কায়দা বসি। সাহাবায়ে কেরাম যে মজমুয়ার মধ্যে বসতেন। আমার মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ বলেন ভীষণ শাস্তি এমন লোকদের জন্য, হুমাযাতিল লুমাযা, যারা পশ্চাতে, যারা পিছনে আড়ালে এবং সাক্ষাতে সামনাসামনি সমালোচনা করে, নিন্দা করে, তার বদনাম করে। আল্লাহ বলেন তাদের প্রত্যেকের জন্য হলো ভীষণ শাস্তি। নাউজুবিল্লাহ। তাদের প্রত্যেকের জন্য ভীষণ শাস্তি। ওই সমস্ত মানুষগুলি কারা বেশিরভাবে হয়ে থাকে? বেশিরভাগে ওই সমালোচনাকারী হয়, জুলুমবাজ হয়, নির্যাতনকারী হয়। কারা? আমার আল্লাহ বলতেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যাহারা মালকে সঞ্চয় করে জমা করে, সম্পদশালী হইছে, ওই মালকে সঞ্চয় করে জমা করে, মার দিয়ে তাকায় না, বাবার দিয়ে তাকায় না, আপন ভাই বোনদের দিকেও তাকায় না, শুধু নিজেই টাকা জমায়, মাল সঞ্চয় করে। কার কথা আমার আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালা। আল্লাহ বলেন যাহারা কি করে, নিজের মালকে সঞ্চয় করে, মানে জমা করে রাখে, ব্যাংকে রাখো, আর বাড়িতে রাখো, পকেটে রাখো, যে কোনো জায়গায় মাটির নিচে দাফন করে রাখো, মাল জমা করে রাখে মাল বাড়ানোর জন্য। এই জন্য মাল থেকে নিজের আপন বোনকে বঞ্চিত করে। আপন ভাই গরিব, খেতে পারে না, চলতে পারে না, কাপড় পরতে পারে না, ঠিক মতো খাবার জোগাইতে পারে না, এই ভাইয়ের দিকে তাকায় না, বোনের খবর রাখে না, এমনকি আপন জন্মদাত্রী মা, দক্ষিণী মা, বাবার কথা পর্যন্ত বলে যায়। এমন নিমক খারাপ নাফরমান মানুষ দুনিয়াতে আসেনি। হিসাব করলে লাগাইলে দেখা যায় কয়জনে বোনের হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, কয়জনে মা বাবার খেদমত করে, শতভাগ হিসাব লাগাইলে পাওয়া যাবে কতজন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মালকে সঞ্চয় করে, হকদারকে দেয় না, পাওনাদারকে দেয় না,
এখন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, আপনার প্রতিবেশী কাফির বেঈমান আছে, আপনার প্রতিবেশী আপন ভাই আছে। আপন ভাই হইলে তার তিনটা হক। কয়টা হক? তিনটা হক। আপন লোক হইলে তিনটা হক। একটা হলো আপন মানুষ, 2 নম্বর হলো সে মুসলমান, 3 নম্বর হলো আপনার প্রতিবেশী। হক আছে। একজন আপন মানুষ, নিকটতম আত্মীয়, 2 নম্বর হলো আপনার প্রতিবেশী, পাশে বসবাস করে, 3 নম্বর মুসলমান হিসেবে মুসলমানের কাছে আরেকটা হক আছে। আমি মুসলমান, আপনাদের এই মধ্যনগর এলাকা আমার হক আছে। যদি আমার কোন ব্যতিক্রম হয়, আসা যাওয়া চলাফেরা যদি দুঃখ পাই, মালিকের দরবারে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যারা বলেন ঠিক কিনা? যে কোনো মানুষ আসছে আপনার মাহফিলে কথা শোনার জন্য, যদি কষ্ট পায়, যদি ব্যতিক্রম হয়, কারণ কিয়ামতের দিন মালিকের কাছে জবাবদিহি করতে হবে। মুসলমান, আপনার বাড়ির পাশে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে না, গ্রামের পাশে বাড়ি বানাইছে বলে তার 2টা হক, মুসলমান হিসাবে আর প্রতিবেশী হিসাবে। কয়টা হক? 2টা হক। এখন তার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ প্রতিবেশী হিন্দু হয়, খ্রিস্টান হয়, মুশরিক হয়, বৌদ্ধ হয়, অমুসলিম কোনো মানুষ হয়, তারও একটা হক আছে প্রতিবেশী হিসাবে, পাড়া প্রতিবেশী হিসাবে একটা হক আছে। সে তার খবর যদি না নেও, তুমি মালদার হকদার আছো, সম্পদশালী আছো, কিন্তু কাফির হইলে কি হইল? আপনার প্রতিবেশী। আপনি যদি হিসাব না রাখেন, খবর না রাখেন, কবরগিরি না করেন, পাশে না দাঁড়ান, দুর্দিনে মহান আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না বলেন? মুসলমান, আপনার মহল্লায় মসজিদ আছে, মসজিদের হক আছে। এই মহল্লাবাসী 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ পড়া হক। মসজিদের হক, মহল্লার মসজিদের হক বেশি। মহল্লার মসজিদে জুমার নামাজ হয়। আমার নবী বলেন, পয়গম্বর বলেন, শহরের মসজিদের জুমার নামাজের থেকে নিজের মহল্লার জুমার মসজিদে নামাজ আদায় করলে সব বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। হক দেখেন কত বড় পাওনাদার। মুসলমান ভাইরা আমার, এই জন্য যারা টাকা আছে, পয়সা আছে, মসজিদের মহল্লায় বসবাস করে, এই মসজিদের পঞ্চায়েত সদস্য, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক মতো পাইতেছে কিনা, খাবার খাইতেছে কিনা, মসজিদের প্রয়োজন আছে কিনা নাই, খবর রাখে না, মাল থেকে একটা অংশ এই রাস্তায় খরচ করে না, কিয়ামতের দিন মালিকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? না, জবাব দেওয়ার কোন রাস্তা পায় না। মসজিদের হক। মুসলমান ভাইরা আমার, এই মসজিদ হলো আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরের তদারকি করবে তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহর বাহিনী, হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরা আল্লাহর বাহিনী, আল্লাহর সৈনিক। আর আল্লাহর সৈনিক যারা হয়, ওরা হয় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাহিরে বাবারে, মসজিদের খেদমত যে যা বেশি করবে, মসজিদের পাশে আছে, মহল্লাত আছে, মসজিদের তদারকি যে যত করবে, আল্লাহ পাক তাকে তত নতিজা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাযী জামা মালা, ওই সমস্ত মানুষ যাদেরকে ভীষণ শাস্তি দেওয়া হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দিয়ে তাকে জ্বালানো হবে, পোড়ানো হবে। 1 নম্বর হলো আল্লাযী জামা মালা, মালকে সঞ্চয় করে মহল্লার মসজিদে দেয় না, মহল্লার মাদ্রাসায় দেয় না, আলেম উলামা গরিব আছে দেয় না,
প্রতিবেশী গরিব আছে দেয় না, ভাইয়ের খবর রাখে না, বোনের খবর রাখে না, মার খবর রাখে না, বাবার খবর রাখে না, নিজের প্রতিবেশী ও মুসলিম যে কোনো সম্প্রদায় হয়ে রাখে না কেন খবর রাখে না। আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, নাউজুবিল্লাহ। দাদা 2 নম্বর অপরাধ হলো বারবার মাল কি গোনাগনি করে, খালি মালের হিসাব করে, মালের হিসাব করে, বিবির সাথে মালের হিসাব, সন্তানের সাথে মালের হিসাব। সন্তানকে বাজার করার জন্য বাজারে পাঠাইছে, বাজারতে আসার পরে তিলে তিলে হিসাব দিতে হয়, এমন বাবা আসেনি। বুর্বক, তোমার সন্তান উপযুক্ত হইছে, নবীর সুন্নাত হইল সন্তানকে একটু মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিও, তারও একটা পকেট খরচ আছে। হে জালিম, তুমি স্বামী হইছো, তোমার বিবিকে মাঝে মধ্যে টাকা দিও। আজকেও আমার পকেট থেকে বিবির হাতে টাকা 500 টাকা দিয়েছে, একটা মুস্কি আসে, আমার বেগমকে দিয়েছে। সুন্নাত, আমার নবীর সুন্নাত। আমার নবী বলেছেন, আপনার স্ত্রীর যত টাকা পয়সাই থাকুক না কেন এটা তার অধিকার। আপন বোনকে দিবে, ভাইকে দিবে, মাকে দিবে, বাগ্নিকে দিবে, যাকে দোক তাকে দোক, তোমার হিসাব নেওয়ার অধিকার নেই। তার যত মাল আছে না থাকুক না কেন সেদিন ভ্রুক্ষেপের কোনো প্রয়োজন নাই। তোমার অর্জন সম্পদ থেকে তোমার বিবিকে হাত খরচ হিসাবে আলাদা কিছু দিবা। কেন? একটা ভিক্ষুক আসছে ভিক্ষা নেওয়ার জন্য, তোমার মাল থেকে অনুমতি ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই, ইসলাম দেয় নাই। মাদ্রাসায় দেওয়ার সহযোগিতা নাই, সহযোগিতা করার মতো মসজিদে দেওয়ার মতো অনুমতি নেই, স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া। এই জন্য বইলা দিতে হবে আমাদের মসজিদে এই টাকা দিবা, মাদ্রাসায় টাকা দিবা, গরিব মিসকিন রাষ্ট্রে তার জন্য একটা ব্যাংক ব্যালেন্স, একটা অ্যামাউন্ট দিবা। ও মুসলমান, আমলটা ছোট হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। মুসলিম শরীফের লম্বা হাদিস, স্ত্রীর ব্যাপারে স্বামীকে জিজ্ঞাসা করবেন, এ স্বামী, তোমার স্ত্রীর হক কেমন আদায় করছো? স্বামীর তোমার বিবি হক কি পরিমাণ আদায় করছো? না জালিমের মতো তুমি বেত্রাঘাত করছো, জুলুম করছো, তুমি স্বৈরাচারের মতো স্বৈরতার রহমত বরকত ইজ্জত চিনে এনে জান্নাতের হুর গিলমান নারীরা পর্যন্ত তার জন্য বদদুয়া দিতে থাকে, লানত দিতে থাকে আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, জমিনে কাজ করেন, মাঠে কাজ করেন, ব্যবসা করেন, যত লম্বা লম্বা ডিউটি করেন অসুবিধা নাই। ঘরে গেলে, ঘরের মধ্যে গেলে আপনার ছোট ছোট বাচ্চা গুলি আছে, কাছে বসাইয়া ফুর্তি আমোদ করবেন, নাতিন আছে কোলে লইবেন, হাসি খুশি করবেন। ডক্টর নাবিল একটা লেকচার দেখছি আমি, আমরা ফার্মের মুরগ খাই না, পোল্ট্রি, এটা তো ফরমালিন আছে, কেমিক্যাল আছে কিনা নাই, যে ফিট খাওয়ায় মারাত্মক অবস্থা। 20-25 দিন একটা মুরগি হয়ে যায় 2 কেজি 3 কেজি। এরা যে একটা উপাদান দিয়ে খাওয়ায়, যে মেডিসিনটা খাওয়ায়, এটা মারাত্মক, মানব দেহের মধ্যে যাওয়া, হজম করা বড় বিষম হয়ে যায়, কঠিন হয়ে যায়। ডক্টর নাবিল বলতেছে ওই ফার্মের মুরগি খানেওয়ালা ব্যক্তি যদি ছোট ছোট বাচ্চাদের কিনে হাসি খুশি করে, গল্প করে, খুশমিজাজি আলাপ করে, তাহলে এই প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এর পাইলো কোত্থেকে? ডক্টর নাবিল কোত্থেকে পাইলো? আমার নবীর হাদিসের মধ্যে আছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন হাসান আর হুসাইনকে কোন সময় কাঁধে উঠাইতেন, পিঠে উঠাইতেন, ফুলে উঠাইয়া গল্প করতেন, খুশ আলাপ করতেন, মজা করতেন, চমকাইতেন, ভালোবাসা দিতেন, প্রত্যেকের মুখের মধ্যে হাসি ফোটাইয়া দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের মধ্যে উল্লেখ আছে আমাদের নবী হায়াতুল নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হল নবী হায়াতুল নবী, ঠিক কিনা বলেন? কবরে জীবিত। ও মুসলমান নবী উম্মত, বুঝার চেষ্টা করেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যদি কাজের বেশি চাপ থাকতো ঘরের মধ্যে, রহমতুল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবী রওজার পাশে পাঠায় দিত হাসান আর হুসাইন, কবর উপরে বৈশা বৈশা আমার নবীর সাথে গল্প করতো। নবী জবাব দিতেন, সুবহানাল্লাহ, আমার নবী জবাব দিতেন। কিতাবের মধ্যে আসছে মুসলমান, যেদিন খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, চির বিদায় হয়ে যাইবে, তখন স্বামীকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আরে আমার স্বামীর ঘরে আসতে পরে স্বামীর হক আদায় করতে পারি নাই, স্বামীর খেদমত করতে পারি নাই। স্বামী গো, আমি জানতে পেরেছি আমি আর দুনিয়ায় থাকবো না। আমার আব্বা জান বলেছেন আজকেই আমাকে বিদায় হতে হবে। ওগো স্বামী আমাকে করে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মনে করলেন কিছু পিঠা বানাইবেন, খাবার তৈরি করবেন, স্বামীকে জীবনের শেষ খাবার খাওয়াইবেন। একদিকে অসুস্থ, তখন হাসান হুসাইন কি নবীজির কবরের মধ্যে পাঠাইছে, যা হাসান আর হুসাইন তোর নানা জানের কবরে যা যা যা, তোর মার কিছু কাজ আছে, তোর নানার সাথে গিয়ে গল্প কর। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইনকে আল্লাহর নবী রাহমাতুল আলামিন কবরে পাঠাই দিছে। ও মুসলমান রে, খাতুনে জান্নাত ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গল্প করতেছে, কান্নাকারি করতেছে। যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, গল্প কিছুক্ষণ হওয়ার পরে, রে হাসান আর হুসাইন, তোর মা কেন তোদেরকে পাঠিয়ে দিল? ওগো নানা জান, আমার আম্মা জানের ঘরের মধ্যে কাজের চাপ বেশি, আমাদেরকে সময় দিতে পারবে না, বলছে একটু তোর নানা জানের কবরে যা, নানা জানের সাথে গিয়ে গল্প কর, আলোচনা কর, পরে আসবে। নারে নানা জানরা, আর দেরি করিস না, শেষবারের মতো তোদের আম্মা জানের চেহারার দিকে তাকায় দেখ, আর জীবনে আজকে বাদে আর কোনদিন তোর মাকে দেখবে না, তোর মাকে দেখবে না, তোর মাকে দেখবে না। আল্লাহু আকবার। তোদের মাকে আর পাইবে না। মন ভরে প্রাণ ভরে মার আদর গ্রহণ কর, ভালোবাসা গ্রহণ কর, চেহারার দিকে তাকা। দৌড়ে আসছে বাড়িতে, কি কয় হাসান হুসেন কাঁদতে কাঁদতে। ফাতেমা দেখতেছেন সন্তান কাঁদতেছে। হাসান হুসেন রে তোমরা কেন কাঁদো? মা গো, নানা জান বলছে আপনি নাকি আজকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা, আপনি আমাদেরকে নানার কবরের পাশে পাঠাই দিয়েছেন কেন গো মা? আপনি বুঝি সত্যি চলে যাইবেন? আমরা কার চেহারা দিয়ে তাকাইব গো মা? আর কাকে মা বলে ডাকবো গো? আমরা কেমনে মা হারা হয়ে থাকবো? মাগো কেমনে আপনি আমাদেরকে আপনার কোল থেকে সরাইয়ে নানার কাছে পাঠাই দিলেন। সন্তানকে ডাক দিয়া বলে ফাতেমারে, হাসান হুসাইন, আমি ঘরে কিছু পিঠা নাস্তা তৈরি করছি তোর বাবার জন্য, তোদের জন্য। হয়তো রে বাবার জীবনে আমি আর নাস্তা করে তোর বাবা তোদেরকে খাওয়াইতে পারবো না। মুসলমান, এমন জীবন করো গঠন, মরিলে গাছিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জিন্দগি বানাও জিন্দগিতে আমি হাসব, তাম পৃথিবীর কোন কায়নাত আমার মোহব্বতে আমার জন্য কাঁদবি। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذي جمع مالا وعددا ভীষণ শাস্তি এমন প্রত্যেক লোকদের জন্য যারা মালকে জমা করে হকদারে দেয় না, খালি জমা করে রাখে, খরচ করে না, মাকে দেয় না, ভাইকে দেয় না, বোনকে দেয় না, সন্তানকে খাওয়ায় না, নিজেও খায় না, আল্লাহর ঘর মসজিদ দেয় না, মাদ্রাসা দেয় না, আল্লাহর রাস্তায় গরিব এতিম মিসকিনদেরকে দেয় না, প্রত্যেক মুসাফিরদেরকে দেয় না, আলেম ওলামাকে নসরত করে না। ওয়াদাদা খালি মাল গনে গনে বারবার গনে, ওয়াদাদার অর্থ হলো বারবার গোনা, বারবার গোনা। মাল নি কমে যায়, কত আসিল, কত আছে, কত গেছে, এইভাবে বলতেছে। এই খালি হিসাব করে কার কাছে কত আছে, কার কাছে কত পাইবে, ওই হিসাব করে। দুনিয়ার মানুষ ইহসাবু আন্না মালাহু আখলাদা, এগুলি কেন করে? মাল শুধু জমা করে, মাল সঞ্চয় করে, বড় ব্যাংক ব্যালেন্স অ্যামাউন্ট বানায়, বেশি বেশি জায়গার সম্পদের মালিক বলতে চায়, টাওয়ারের মালিক বলতে চায়, প্লটের মালিক বলতে চায়। তার কারণ কি? তার কারণ কি? আল্লাহ বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদের সাথে সব সময় থাকবে, হাতছাড়া হবে না। নাউজুবিল্লাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল বুঝি হাতছাড়া হবে না, মাল বুঝি তার হাতে কোনো সময় যাবে না, তার সাথে সব সময় থাকবে। আল্লাহ বলেন এই ধারণা করে তারা সব সময় মাল ভোগ করবে, এই জন্য মালকে জমা করে, মালকে গণনা করে, বারবার গণনা করে, হিসাব নিকাশ করে। আল্লাহ বলেন কাল্লা, ও আমার গোলাম বান্দা বান্দি, আমার নবীর উম্মতরা রে, এই মাল সঞ্চয় করে আমার নবীর উম্মতের কাম নয়, আমার বান্দা বান্দি, আমার গোলামদের কাজ নয়, আমার গোলামদের চরিত্র নয়, ইমানদারদের স্বভাব নয়, চরিত্র নয়, কোন জান্নাতি মানুষের স্বভাব নয়। কাল্লা, এই মনোভাবটা কশিনকালী উচিত নয়। জোরে বলেন ঠিক কিনা? কে বলছে? আমার আল্লাহ বলছে। এমন জালিমের দল আছে, দেখা যায় বোনের হকটা দিতে, বোনের সম্পদ পাইবে এটা দিতে চায়, আছে কিনা নাই? বোনের হক যদি কেউ দেয়, ভাইয়ের হক যদি কেউ মেরে খায়, চাচার হক মেরে খায়, ফুফুর হক মেরে খায়, তার গোটা সম্পদ, এই সম্পদ খাইল মানে আগুন খাইল, আগুন খাইল মানে জাহান্নামের আগুন। নিজের পেটকে জ্বালায় দিল, আগুন ধরে দিল, নিজের ফ্যামিলির জাল জ্বালায় দিল। এই সম্পদ যে খাইবে তার এই পেটের ভিতরে আগুন ধরবে রে, সমাজের মধ্যে আগুন ধরবে, এই এলাকায় আগুন ধরবে, এই এলাকায় শান্তির কোনো আশা করা যায় না। আগুন জ্বালায় দিল নাফরমান, আগুন জ্বালায় দিল নাফরমান, হারাম কর। ও দুনিয়ার মানুষ, এই জন্য ওই আগুন কানেওয়ালা মানুষ জাহান্নামের আগুন থেকে হজম করছে, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? যার পেটের ভিতরে জাহান্নামের আগুন, জান্নাতে তার ঠিকানা নাই। আল্লাহ নিজে বলতেছেন কাল্লা, আল্লাহ বলেন তোমরা যে কাজ করতেছো এটা ঠিক না। আমি আবার বলতেছি এটা ঠিক না, এটা ঠিক না। মানুষের হক আত্মসাৎ করে তুমি মালকে জমা করো, সুদ খায়া মালকে জমা করো, ঘুষ খায়া মালকে জমা করো, বোনের হক নষ্ট করে নিজে রাখিয়ে মাল জমা করো, ভাইয়ের হক মারিয়া মালকে জমা করো। বাবা তোমাকে যৌথ সম্পদ থেকে বিক্রি করে বিদেশ পাঠাইছে, বিদেশ যাইয়া কিছু টাকা বাবারে দাও, বাকি টাকা দিয়ে তুমি বাসার জায়গা কেনো, বাড়ি কেনো, আলাদা জমিন কেনো। না না রে, এটা তুমি আগুন, জাহান্নামের আগুন পেটে ঢুকাইতেছ, তুমি সম্পদ খাইতেছ না, তুমি টাকার মালিক হইতেছ
না, তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাইতেছ, তোর ঠিকানা হবে জাহান্নাম। এমন আসেনি? বুঝদার একটু হইলেই বাবা কয় ছেলেটা বিদেশ দিলে আমার ফ্যামিলিটা উন্নত হবে। দু একটা মেয়ে আছে, ঘর বাড়ি বানাইতাম, একটার বিদেশ পাঠাইলে লাইন লাগবো, আশা তাকে না। কিন্তু দেখা যায় বাবার চিকিৎসার টাকাটাও দেয় না, মার চিকিৎসার টাকাও দেয় না। আছে কিনা? না। ও দুনিয়ার মানুষ, এমন হারামজাদা সন্তান যদি সমাজে হয়ে থাকে, তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, কেননা তার আগুনে এলাকায় আগুন জ্বলবে। আমার আল্লাহর কথা। তার পেটের আগুনে এলাকা জ্বলে পুড়ে সারকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, আল্লাহ বলে আমি আবার বলছি এই কাজগুলো কঠিন কেন, ঠিক না কেন? আল্লাহ বলেন লা ইউমবাযান্না ফিল হুতামা। আফসোস, আল্লাহ বলেন লা ইউমবাযান্না, লাম তাকিদ, শব্দ তাকিদ, জুমলা তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই আমি হোতামা নামি দুজকের মধ্যে তাকে নিক্ষেপ করব। হোতামা অন্যায়ভাবে মাল জমা করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, বাটপারি করা, জুলুমবাজি করা, আত্মসাৎ করা, জবরদস্তি করা, জোর দখল কইরা, বাইবলের হোক আত্মসাৎ করা, ফুফুর হক সম্পদকে হক আত্মসাৎ করা, বিদেশে গিয়া বাবার টাকা ভাই বোন সকলের হক, বিদেশে গিয়া নিজের পজিশন, নিজের চিন্তা ফিকির আলাদা করা, জমা করে রাখছো। এই কারণে আল্লাহ বলেন লা ইউমবাযান্না ফিল হুতামা, নিশ্চয়ই হুতামা নামী দুজকে আমি নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। হোতামা নামী দুজকে আল্লাহ এই সমস্ত নাফরমান মাল সঞ্চয়কারী, টাকা পয়সা বেশি বাড়ায়, গণনা করে তাকে হোতামা নামী জাহান্নামে নিক্ষেপ করবেন। ও যুবক বাবারা মাইরা, প্রতিশ্রুতি করেন মাল খাইব কামাই কইরা, হালাল খাইব হারাম খাইব না, একটা পয়সা যেন হারাম পেটে ঢোকে না। এক পয়সা হারাম যদি পেটে ঢোকে রে, একটা দানা হারাম খাবার ঢোকে রে, তোর ঠিকানা হবে জাহান্নাম। তোর ঠিকানা হবে জাহান্নাম। লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন হুতামা নামে দুজকে নিক্ষেপ করব। আল্লাহ প্রশ্ন করেন ওগো নবীজি, হুতামা কাকে বলে? হুতামা কোন জিনিস জানেননি গো? আপনি হুতামা কাকে বলে জানেননি? ওয়ামা আদরাকা মাল হুতামা। ওগো হাবিব, হুতামা কোন জিনিস তো আপনি জানেননি? নবীর পক্ষ থেকে জবাব নেই, মহান আল্লাহ নিজে জবাব দেন। আমার নবী যে কথা বলেন নিজের পক্ষ থেকে বলেন না, এটা হলো দলিল, ঠিক না? আমার নবী আল্লাহ যা বইলা দেন ওইগুলি বলেন। আমার নবীকে আল্লাহ যা জানায়েন তাই বলে থাকেন, ঠিক কিনা? নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, আল্লাহ যা জানায় সেগুলি জানেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আগার নবীজি, হুতামা কাকে বলে গো আপনি বলতে পারেননি? বলেন। আল্লাহ নিজে বলতেছেন, জবাব দিতেছেন নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বলেন নবীজি, হুতামা হলো আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড। নারুল্লাহিল মুকাদ্দা। ও যুবক মুরব্বী বাবা, দিলটা একটু নরম করো। হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও,
অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে খাও, জায়গা জবরদস্তি করে, নিজে মালিক নাই নিজের মালিক বানাও, নিজে মালিক নাই, প্রতিষ্ঠাতা নয়, নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করো, নিজেই জমির মালিক না, সাপার জুড়ে ক্ষমতার জুড়ে মালিক হইয়া যাও। না না না, তোমার অঙ্গটা আগুন দিয়া পোড়াইয়া দিছ, তোমার আগুন অঙ্গ প্রত্যঙ্গ আগুন দিয়া পোড়াইছ, হারাম টাকার কেনা কাপড় পিনছ, শরীরের মধ্যে তোমার আগুন জ্বালাই দিছ, হারাম টাকার মধ্যে হাত ধরছ, তোমার হাতের মধ্যে আগুন লাগাই দিছ। ও দুনিয়ার হারাম কোথার পক্ষপাতিত্ব করছো, জবান দিয়া কথা বলছো, তোমার জবানের মধ্যে মুখের ভিতরে হারাম জাহান্নামের আগুন রে ঢুকাই দিছ। জানুনি তোমার ঠিকানা হবে কোথায়? হুতামা নামে দুজকে জাহান্নামে। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, নবীজি হুতামা কোন জিনিস আপনি বলেন জানানলি? আল্লাহ নিজে জবাব দেন, নারুল্লাহিল মুকাদ, নারুল্লাহিল মুকাদ। নবীজি গো, হুতামা হলো তোমার আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী জাহান্নামের আগুন, যে আগুন দাও দাও করে জ্বলতেছে, এটাই হলো হুতামা। এখানে ফ্ল্যাট বাড়ি নেই, এখানে কোনো হাওয়াখানা নাই, এখানে কোনো বালাখানা নাই, এখানে কোনো ধরনের রেস্ট হাউস নাই, এসি নাই, শীততাপ নিয়ন্ত্রিত নয়, আগুন আর আগুন। দুনিয়া আগুন, আগুনকে 1000 বছর জ্বালাইলেন, আগুনটা হয়ে গেল লাল। আর 1000 বছর জ্বালানোর পরে হলো সাদা, আর 1000 বছর জ্বালানোর পরে আগুন হয়েছে কালো। কেমন কালো রে? সরিষার দানা অথবা সুয়ের আগা সম পরিমাণ। একটু আগুন যদি তামাম দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, চন্দ্র সূর্য গ্রহ তার যত আলো আছে, যত বিদ্যুৎ আছে, সবগুলো কি অন্ধকারে নিমজ্জিত করবে। এত ঘোর অন্ধকার কালো জাহান্নামের আগুন, এত ঘোর অন্ধকার জাহান্নামের আগুন। ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতরা, আল্লাহর গোলামেরা, হুতামা হলো আল্লাহ প্রজ্বলিত অগ্নি। এই অগ্নিটা কেমন হবে? শক্তিটা তার কেমন হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মুরব্বী বাবারা, যুবকরা, কয়েকটা মিনিট আমার দিকে তাকান, দিলটার একটু নরম করেন, অন্তরের মধ্যে একটু কাঁপুনি দেন, অন্তরের মধ্যে একটু কাঁপুনি দেন, চোখের মধ্যে কান্নার পানি হাজির করেন। ও বাবা, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, হাত খেয়ে ফেলবে, আঙ্গুল খেয়ে ফেলবে, হাতের গোশত খেয়ে ফেলবে, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলবে, মাথা খেয়ে ফেলবে, চেহারা সুন্দর থাকবে না, জবান থাকবে না, পা থাকবে না রে, পেট থাকবে না, পেট ফিট থাকবে না, পা থাকবে না, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, জ্বলতে জ্বলতে জ্বালাইতে জ্বালাইতে হাত্তা তাত্তালিউ আলাল আফইদা। মহান আল্লাহ বলেন, নবীজি গো, হুতামার আগুন এত ভয়ঙ্কর, সবকিছু জ্বালাইতে জ্বালাইতে কলিজা পর্যন্ত, হৃদয় পর্যন্ত জ্বালাইয়া দিবে, হৃদয়টা পর্যন্ত জ্বালাই দিবে। কোন সাহসে হারাম খাও? কোন সাহসে অন্যায়ভাবে সম্পদ বাড়াও? কোন সাহসে সুদ খাও, ঘুষ খাও? কোন সাহসে প্রতিবেশীর হক দাবাইয়া খাও? কোন সাহসে আত্মীয় স্বজনের হক আদায় করো না? রে মুসলমান, কোন কারণে মসজিদের হক আদায় করো না? কোন কারণে ইতিম মিসকিন দরিদ্র গরিবদের, অসহায় দরিদ্র মানুষের হক আদায় করো না? সাহসটা পাইলে কোত্থেকে? আফসোস লাগে, বরদাস্ত করতে পারি না।
মানুষ কেমনে এত বেপরোয়া হলো, কেমনে বেপরোয়া হলো, কেমনে হারাম খায়, কেমনে হারাম কাজ করে, কেমনে সময়টা অনর্থক নষ্ট করে। মসজিদে গিয়ে নামাজ আদায় করতে 10-5 মিনিট 15 মিনিট লাগে, সময়টা দিতে পারে না, সময়টারে নষ্ট করতেছে। ও মুসলমান, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে খলিজা পর্যন্ত, হৃদয় পর্যন্ত জ্বলে যাবে, কিছুই বাকি যাবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আরো ভয়ঙ্কর তথ্য এই আয়াতের মধ্যে আছে। মহান আল্লাহ বলেন, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালানো হবে, পোড়ানো হবে, দগ্ধ করানো হবে, আবার বডি চামড়া তৈরি করা হবে, আবার বানানো হবে, আবার তৈরি করা হবে, আবার জ্বালানো হবে, আবার বডি পুনরায় তৈরি করা হবে, আবার জ্বালানো হবে গো। তাফসীর মাজারি শরীফে আল্লামা কাজী মুহাম্মদ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা, আল্লাহ যে বলছেন মানুষের জাহান্নামীকে জাহান্নামে তার বডিকে জ্বালাইবেন, চামড়াকে জ্বালাইবেন, দগ্ধ করবেন, আবার পুনরায় বডি তৈরি করবেন চামড়া দিয়ে, আবার তাকে তৈরি করবেন। কতবার মুহূর্তের মধ্যে কতবার জ্বালাইবেন, আবার বডি তৈরি করবেন। হাসান বসরি আলেম কুলে সম্রাট ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম হাসান বসরি বলেন, মুহূর্তের মধ্যে 70 বার জ্বালানো হবে, আবার বডি তৈরি করা হবে। নাউজুবিল্লাহ, এত কষ্ট হবে গো। আল্লাহ নিজে বলতেছেন, লিয়াযুকুল আযাব, শাস্তি দেওয়ার জন্য, শাস্তির মজা চাকাইবার জন্য। হারাম খাইছিলা, সুদ খাইছিলা, ঘুষ খাইছিলা, নামাজ বাদ দিয়েছিলা, মসজিদের সাথে সম্পর্ক বাদ দিয়েছিলা, আল্লাহর তরিক নবীর তরিক আল্লাহর বিধান বাদ দিয়ে দিছিলা, এবার মজা চাকো, এবার স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। আল্লাহ বলেন, তাদের স্বাদ গ্রহণ করাইবার জন্য ওই শাস্তি হবে। মুহূর্তের মধ্যে 70 বার জ্বালানো হবে, পোড়ানো হবে, আবার বডি তৈরি করা হবে। নাউজুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুহসাদা, আল্লাহ বলেন, ইন্নাহা আলাইহিম মুহসাদা, ওই জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আবদ্ধ করে রাখা হবে, বের হইতে পারবে না, উঠতে পারবে না, বের হইতে পারবে না, আবদ্ধ খানায় থাকবে, নিরাপত্তায় থাকবে, বের হইবার কোনো সুযোগ নাই রে মুসলমান, বের হইবার সুযোগ নাই, পাশে কেউ থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ইয়াতাসাআলুন, সেই দিন কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের পাশে থাকবে না, সন্তান মার কাছে বাবার কাছে থাকবে না, বন্ধু বান্ধবের কাছে থাকবে না গো, কেউ কারোর কাছে থাকবে না, পাশে থাকবে না। এই দুর্দিন মুসিবতের সময় বন্ধুর ফি আমাদিন মুমাদ্দাদা, বড় বড় খাম্বার ভিতরে অবস্থান করা হবে। ছোট ছোট খাম্বা না, ছোট ছোট ফিলার না, এই ফিলার ভিতরে অবস্থান করাই রাখবেন আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে রাজি আছেন? কথা কোন বাঁচতে রাজি আছেন? জোরে কোন বাঁচতে রাজি আছেন? মুসলমান, এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান মানুষ হইল, আকলমন্দ মানুষ হইল ওই ব্যক্তি
যে ব্যক্তি নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়, সকল গুনাহ থেকে, হারাম থেকে বাঁচায়, মরণের পরের জিন্দেগির জন্য নেক আমল করে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করতে হবে, মালিককে ডাকতে হবে, চোখের পানি মালিকের ব্যাংকে কান্না করে জমা করতে হবে। ওই চোখের পানি জাহান্নামের আগুন কি গো আল্লাহ নিভে দিবে। এই জন্য কোন মানুষ কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে 2 বার চোখের জ্যোতি হারাইছে। কয়বার? 2 বার চোখের জ্যোতি হারাইছেন। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয়বার যখন মানুষ পেরেশান, অগণবীর সাহাবী, আপনি জলিল কদর মুহাদ্দিস, উস্তাদুল মুহাদ্দিসিন, অগণবীর পয় সাহাবী, আপনার চোখের চিকিৎসা করার প্রয়োজন না? কোনো প্রয়োজন নয় না, আমরা আপনাকে চিকিৎসা করাইব, তবিবের কাছে লয়ে যাইব, ডাক্তারের কাছে লয়ে যাইব। মনোযোগ দিয়ে শুনেন। ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর, কাকে বলতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে বলতেছে, হুজুর, ডাক্তার বলতেছে, হুজুর, আপনি নামাজ পড়লে সেজদা দিতে পারবেন না। সেজদা দিলে মাথা নত করতে হবে, চোখের সমস্যা হবে। চিকিৎসার জন্য, চোখের চিকিৎসার জন্য কিছুদিন অন্তত সেজদা দিতে পারবেন না, তাহলে ভালো হয়ে যাবেন, ওষুধ লাগাই দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কারা গো? তোমরা আত্মীয় স্বজন আমার, তোমরা কি আমার আল্লাহকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিতে চাও? আমাকে কি তোমরা আল্লাহ থেকে দূরে ঠেলে দিতে চাও? রাসূলের মহব্বত থেকে আমাকে দূরে ঠেলে দিতে চাও? না না, আমার চোখের চিকিৎসার প্রয়োজন নাই গো, চোখের চিকিৎসার প্রয়োজন নাই। আমি আল্লাহর সেজদা দিতে দিতে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে, হাসরের মাঠের ভয়ে, মিজানের পাল্লার ভয়ে, পরকালের ভয়ে আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ফলাইছি, ফলাইতে পারিতে চোখ অন্ধ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে মরতে রাজি গো, হাসরের মাঠে যেন আল্লাহ আমাকে অন্ধ অবস্থায় হাজির করেন। আল্লাহু আকবার। অন্ধ হয়ে মরতে চাই, নামাজ বাদ দিব না, নামাজ বাদ দিব। অন্ধ হয়ে মরতে চাই, নামাজ বাদ দিব না। কেমন পাগল হইছে না? ওরা কেমন পাগল হইছে? আমরা কিসের পাগল? দুনিয়া, পেট, কামার, পেট, ব্যবসা, মানে ওরা আল্লাহর পাগল, ওরা আল্লাহ পাগল। জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহর পাগল মানতে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর খলিফা, আমিরুল মুমিনিন, কাঁদতে কাঁদতে চোখের নিচে চোখের পানি জমতে জমতে গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। কাঁদতে কাঁদতে কবর দেখলে হাউমাউ করে কাঁদতো। আমরা কবর দেখলে নাচ গান করি, যুবক মোবাইলে গান বাজায় চলে। আফসোস লাগে, মসজিদের পাশে বসে মোবাইল দেখে যুবক গান শুনে, আর মসজিদে আজান হইতেছে। আফসোস, আফসোস, আফসোস লাগে মুসলমান। এই জন্য গুনাহ সারব, মালিকের কাম করব, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এই জন্য নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বুদ্ধিমান মানুষ হইল যে গুনাহ থেকে নিজের নফসকে বাঁচায় রাখে, কোন হারামের সাথে টাচ দেয় না, সংস্পর্শ করে না, এবং পরকালের জন্য, মৌতের জন্য, কবরের জন্য, হাসর মিজানের জন্য, হিসাব নিকাশের জন্য, ফুলসিরাত পার হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করি, সেই হলো বুদ্ধিমান, সেই হলো বুদ্ধিমান। নামাজের সময় মসজিদে যাও না, এটা বুদ্ধিমানের কাম না।
বুদ্ধিমানের কাম না। তুমি যত বড় পারসিয়াস হও না কেন, যত বড় ডক্টর হও না কেন রে, আল্লাহর কাম করো না, তুমি বুদ্ধিমান, তুমি শিক্ষিত হতে পারো নাই, ঠিক কিনা? তুমি শিক্ষিত হতে পারো নাই, কুশিক্ষা লাভ করছো, সুশিক্ষা লাভ করো নাই, তুমি যোগ্যতা লাভ করছো, সুযোগ্যতা লাভ করো নাই, আল্লাহর নিকটতম হতে পারো নাই, তুমি নফসের গোলাম, শয়তানের গোলাম। জোরে বলে ঠিক কিনা? আমাদের সমাজে কত ফির আছে, দুঃখা দেয় মানুষকে, দুঃখা দেয়, নামাজ টামাজ লাগতো না, নামাজের কথা কয় না, নামাজের সবক এমন ফির আসেনি। আফসোস, কিয়ামতের দিন কোরআনে লম্বা লম্বা ওয়াজ আছে, তারাই অস্বীকার করবো। তোমার আমি দূরে দূরে কইছিনি, আমার কথা শুনো, আমারই উপায় নেই, আমি ইয়া নফসি ইয়া নফসি, আমি বাঁচতে পারতেছি। নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া কোন তরিকত আসেনি, বলেন কথা বলেছে। আফসোস লাগে। আর কিছু মানুষ এদেরকে বজ বজ করে, ঘুরে এদের পিছনে যায়, ঘুরে। নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নামাজ নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ে না, এমন কিছু আছে কিনা নাই। মহিলার সামনে বসে, মুরিদ মহিলার সামনে বসে, পর্দা নাই, এত বড় জালিম কেমনে আল্লাহ গোলাম নবীর উম্মত হলো? পর্দা করা ফরজ, বেপরদার কোন মানুষের নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে, বাইতুল্লাহ হজ করলে হজ কবুল হবে না। والعاجز من اتبع نفسه والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। বুর্বক, নির্বোধ, অশিক্ষিত মানুষ, লাঞ্ছিত বুর্বক মানুষ, সবচেয়ে বড় বেকুব মানুষ হইল আমল টামল করে না। আমার কাছে মুরিদ হলে জান্নাতে যাইবি, চিন্তা করিস না। মুরিদ বহুত দরবার আছে কিনা নাই, কয় কি কয় না, কয় কি কয় না। মুসলমান, ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নবীজি বলেন, নিজের নফসের তাবে হইয়া, খায়েশ হইয়া জিন্দেগি চালায়, নবীর তরিকায় চালায় না, আল্লাহর হুকুম মানে না, আশা করে আবার আল্লাহর উপরে, আল্লাহ আমাকে জান্নাত দিব রে, আমার কাছে মুরিদ নিয়ে তুই জান্নাতে যাইবে। আল্লাহ নবী বলেন, এর মত হতভাগা মূর্খ নির্বুধ আর হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহর কাছে বলতে। ও মুসলমান, এক হাদিস না বলি পারছি না, শেষ করে দিব আমার কথা, শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ও মুসলমান ভাইরা আমার, হাসরের মাটি যে হাদিস শুনিয়া বয়ান করে আমার নবীও হাসছেন, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচার করবেন, তরফা তরফা করে, এই ভাই, এই ওই গামছাওয়ালা, ইস্তা শুনিয়ে যাও, শুনিয়ে যাও, যাই না, পেশাবা ধরছে না পায়খানা ধরছে, হ্যাঁ বসো, উঠো, পুরা কপাল হইব। আল্লাহ রাব্বুল আলামিন দফায় দফায় মিজানের পাল্লা হিসাব করবেন, কোন মানুষকে প্রথম হিসাব ছাড়া জান্নাতে দিবেন। একদল মানুষকে আল্লাহ বলবেন, তাকে হাজির করো। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বড় বড় গুনাহ আছে আল্লাহ কুদরতি চাদর দিয়া ঢাকনা দিয়া রাখবে। ফেরেশতারা খুঁজে দেখবে খালি ছোট ছোট গুনাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বড় গুনাহ ঢাকা রাখবে, ছোট গুনাহ ফেরেশতা হাজির করবে। হাজির করার পরে আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, ওই গুনাহগুলোকে নেকি বানায়া দাও, আমি আল্লাহ নেক করে দিলাম। সুবহানাল্লাহ, নেক করে দিলাম, নেক করে দিলাম। যখন গুনাহ হাজির করতেছে তখন এই ব্যক্তি মনে মনে বয়,
আমার গুনাহ হাজির করতে দেখতেছে ছোট ছোট গুনাহ, আর কত বড় বড় গুনাহ করছি গো, এগুলি তো হাজির হইতেছে না। যদি হাজির হয় আমি কেমনে মুখ দেখাইব মালিকের কাছে, আমি কেমনে মুখ দেখাইব? এত এত মহান আদালতে কেমনে মুখ দেখাইব? ভয় করতেছে, তরতর করে কাঁপতেছে। হাসরের মাঠের কথা বলতেছি, হাসরের মাঠের কথা। আল্লাহ তার দিলের খবর জানে, ভয় করতেছে কি জানি বড় গুনাহগুলি প্রকাশ পাইয়া যায়, মুখ দেখাইতে পারবো না, খালি ছোট গুনাহ। যখন দেখছে ছোট গুনাহগুলিকে আল্লাহ নেকি বানায়া দিছে, এইবার নাচুর বান্দা বলে আল্লাহ গো আর কত বড় বড় গুনাহ করছি, বলে কই লালস। আল্লাহ আমার তো আরো বড় গুনাহ আছে, ওই গুনাহগুলি কি নাকি বানায়া দাও। এই কথা শুনি আমার আল্লাহ মুস্কি হাসি দিবেন, সুবহানাল্লাহ। গুনাহগুলি হাজির করবেন, নেকি দেওয়া হবে, নেকি বানায়া দেওয়া হবে। হাদিস বর্ণনা করার সময় আমার পয়গম্বর মুস্কি হাসি দিয়েছেন, সুবহানাল্লাহ। গুনাহ লুকাইতে, গুনারে নেকি বানাইতে কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। দুইটা কাজ করব। এক নম্বরে জীবনে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। দুই নম্বরে হালাল খাইব, কারো হক থাকলে আদায় করব। তিন নম্বরে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ইসলামের পক্ষে থাকবো, থাকবো না ইনশাআল্লাহ? হাত নামান। কে আছেন ৫,০০০ টাকা এই মসজিদের জন্য?